দেশে প্রতিদিন পরিবহন খাত থেকে আদায় হচ্ছে প্রায় 100 কোটি টাকা চাঁদা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্র ও মাঠ পর্যায়ের প্রতিবেদনে। রাজধানী সহ সারা দেশে প্রায় 3000 স্পট থেকে এই অর্থ আদায় করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশ এই চক্রের সঙ্গে জড়িত। অধিকাংশ ক্ষেত্রেই ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে টাকা আদায় করা হচ্ছে। পরিসংখ্যান বলছে সিটি বাস প্রায় 8000, প্রতিদিন গড়ে 800 টাকা করে আদায়, মোট প্রায় 64 লাখ টাকা। দূরপাল্লার বাস 60,000-এরও বেশি, প্রতিদিন 500 টাকা করে, মোট প্রায় 3 কোটি টাকা। রাজধানীর 18,000 সিএনজি চালিত অটোরিকশা থেকে প্রতিদিন 150 টাকা করে, মোট প্রায় 27 লাখ টাকা। প্রায় 10 লাখ ব্যাটারি চালিত রিকশা থেকে দৈনিক আদায় হয় প্রায় 15 কোটি টাকা। এছাড়া সারা দেশে চলাচলকারী প্রায় 4 লাখ ট্রাক থেকে প্রতিদিন গড়ে 1000 টাকা করে, মোট প্রায় 40 কোটি টাকা আদায় করা হয়। সব খাত মিলিয়ে প্রতিদিন পরিবহন সেক্টর থেকে আদায় করা হচ্ছে প্রায় 100 কোটি টাকা। এ বিষয়ে কথা বলেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, চাঁদা আর চাঁদাবাজি এক বিষয় নয়। তার ভাষায়, স্বেচ্ছায় দিলে তা চাঁদা, আর জোর করে নিলে তা চাঁদাবাজি। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে তদন্ত কমিটিও গঠন করা যেতে পারে। তবে সংশ্লিষ্টরা বলছেন, মাঠের চিত্র ভিন্ন। কোথাও টার্মিনাল ব্যবস্থাপনার নামে, কোথাও পার্কিং বা পৌর টোলের আড়ালে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরিবহন খাতে এই অতিরিক্ত অর্থ আদায়ের প্রভাব সরাসরি পড়ে যাত্রী ও সাধারণ মানুষের ওপর। ভাড়া বাড়ে, পণ্যের দাম বাড়ে, শেষ পর্যায়ে চাপ যায় জনগণের ঘাড়েই। এখন প্রশ্ন, সমঝোতা নামে আদায় হওয়া অর্থ কি সত্যি বৈধ ব্যবস্থাপনার খরচ, নাকি এটি একটি সুষ্ঠু সাংগঠনিক চাঁদাবাজি চক্র? তদন্ত, জবাবদিহি এবং কার্যকর ব্যবস্থা, এই তিনটি নির্ধারণ করবে পরিবহন খাতের ভবিষ্যৎ কোন পথে যাবে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।